স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায়, একটি সূত্র আছে, সেটা হলো শব্দের মাত্রা পরিমাপ, শব্দের তীব্রতা মাপের পরিমাপ, মানে শব্দের তীব্রতা মাপার জন্য যে সূত্রটি, এই সূত্রটি নিয়ে একটু আলোচনা করব। এই সূত্রটা তোমাদের বইয়ে আছে, তারপরে নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের এই পাঠ্য বইয়ে 76 পৃষ্ঠায় এই সূত্রটা তোমাদের আছে। আমি সূত্রটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করে তারপরে যদি সময় থাকে, বেশি সময় হয়, তাহলে অঙ্ক করবো না, নতুবা একটি অঙ্ক দিতে চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে। তো দেখো, শব্দের মাত্রার পরিমাপ, মানে শব্দের মাত্রা পরিমাপে শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা, আমরা কত শব্দ বেশি কত শব্দ কম, এটাকে সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতা বলা। শব্দ মানে বেশি আওয়াজ হলে সর্বোচ্চ তীব্রতা, কম আওয়াজ হলে সর্বনিম্ন তীব্রতা। তাহলে শব্দের মাত্রা সূত্রটা হলো শব্দের মাত্রা তোমরা শব্দের মাত্রা যে অধ্যায়টা, আরে লগারিদম ও ধারণার যে অধ্যায়টি, লগারিদমের ব্যবহার এবং শব্দের মাত্রা, তোমরা এই অংশটুকু, তোমরা প্রথম দিকের অংশগুলো একটু তোমরা নিজের একটু পড়ে নিবা। পড়লে অনেক কিছু হয়তো বুঝতে পারবো। শব্দের মাত্রা, আমরা ভূমিকম্পের মাত্রাকে আমরা R দ্বারা প্রকাশ করছি, শব্দের মাত্রাকে এখানে D দ্বারা প্রকাশ করছি। তাহলে ছোট হাতের D, শব্দের মাত্রা D ইকুয়াল 10 ভিত্তিক লগ I/S। এটা হলো শব্দের মাত্রার সূত্র। ছোট হাতের D, এরপরে 10 ভিত্তিক লগ I/S। আইটা কি? সর্বোচ্চ তীব্রতা, এসটা হলো সর্বনিম্ন তীব্রতা। তাহলে তোমাদের এখানে বইয়ে লেখা আছে, আই হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটার এলাকায়, প্রতি বর্গমিটার মনে করো 1 বর্গমিটার, এইরকম মনে করো 1 বর্গমিটারে তার তীব্রতা কত, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে লেখা আছে প্রতি বর্গমিটারে শব্দের তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, সর্বোচ্চ তীব্রতা। মানে এদিকে 1 বর্গমিটার, এদিকে 1 বর্গমিটার, 1 বর্গমিটার, তাহলে প্রতি 1 বর্গমিটারে, মানে এইটা মনে করো 1 বর্গমিটার এলাকা, 1 বর্গমিটারে মধ্যে শব্দের সর্বোচ্চ তীব্রতা কত, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর এসটা হলো তোমাদের এস যেটা আছে, এস হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা। এটাতে সর্বোচ্চ তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয় 1 বর্গ এলাকা জুড়ে, 1 বর্গমিটার এলাকা, আর আই দ্বারা, আর সর্বনিম্ন 1 বর্গমিটারে সর্বনিম্ন কতটুকু শব্দের তীব্রতা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যা মানুষ কানে শুনতে পায় না, এটার মান হলো 10⁻12 ওয়াট পার বর্গমিটার স্কয়ার। 10⁻12 ওয়াট পার মানে হলো বার, এটা এইভাবে লিখতে পারো W/মিটার স্কয়ার, মানে 1 বর্গমিটার স্কয়ার। তাহলে 10⁻12 W মানে ওয়াট পার মিটার স্কয়ার। এই এতটুকু শব্দ যদি হয়, এই শব্দ যদি হয় সর্বনিম্ন শব্দ, এটা হলে এটা আমাদের কানে আমরা শুনতে পারবো না, এটাকে এস দ্বারা প্রকাশ করা। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা অঙ্কের সময় কোনো অঙ্কে এই মানটা দেওয়া থাকবে না, তোমরা এখন নিজেরা লিখতে হবে এই মানটা। তাহলে এস ইকুয়াল 10⁻12 ওয়াট পার বর্গমিটার, ওয়াট পার
বর্গমিটার। তাহলে এইটা তোমরা কি করবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে 10 ইনভার্স 12। তাহলে আমরা এখন লিখবো ডিটা হলো শব্দের মাত্রাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, শব্দের মাত্রাটা হলো ডি দ্বারা প্রকাশ করছে এটা। শব্দের মাত্রাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা লিখি প্রতি বর্গমিটারে সর্বোচ্চ, আমরা এখানে লেখে আছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। আমরা এত ছিল কোনো শব্দের সর্বোচ্চ তীব্রতা হলো আই। শব্দের সর্বনিম্ন তীব্রতাকে এস দ্বারা প্রকাশ করা। সর্বনিম্ন তীব্রতা যা মানুষ শুনতে পায় না। তাহলে এস ইকুয়াল হলো 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটার। এই এস এর মান হলো এটা, এস এর মান এটা হলো এস এর মান 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটার। আচ্ছা, এখন এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা, এটা বলা হয়, এটাকে প্রমাণ তীব্রতা বলা হয়। তাহলে এটা হলো শব্দের মাত্রা সূত্র ডি ইকুয়াল 10 ভিত্তিক লগ আই বাই এস। আই হলো সর্বোচ্চ তীব্রতা, এস হলো সর্বনিম্ন তীব্রতা বা আদর্শ মান। আচ্ছা, এটা আমরা এটা নিয়ে আলোচনা করবো, আদর্শ মানটা এখনই দেখাবো। আর ডিটা হলো শব্দের মাত্রা, এটা মুছে আমি লিখছি, এটা আমরা এখন মুছে ফেলি। আর একটু আলোচনা আছে ডেসিবেল নিয়ে, একক নিয়ে, এটা একটু আলোচনা করব, তোমরা অবশ্যই সাথে থাকবে। তাহলে দেখো আমরা শব্দের তীব্রতা নিয়ে আর একটু বিস্তারিত একটু আলোচনা করি। এখানে কি আছে দেখো, এই প্রমাণ তীব্রতা। মানুষ 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটার এর কম তীব্রতার শব্দ শুনতে পায় না। এর চেয়ে কম যদি হয় তাহলে মানুষ শুনতে পায় না। তাই 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটারকে প্রমাণ তীব্রতা বলে। তাহলে এটাকে বলা হয়, এই মানটাকে বলা হয় প্রমাণ, এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। তাহলে এর কম তীব্রতা হলে মানুষ শুনতে পায় না। বুঝা গেছে? আচ্ছা, শব্দের তীব্রতার মাত্রার একক হলো বেল। এটা শব্দের তীব্রতার মাত্রার একক হলো বেল। তাহলে বেল হলে আমরা একক ডেসিবেল লিখি কেন? শব্দের আরো ক্ষুদ্র মাত্রা আছে। আচ্ছা, শব্দের তীব্রতার মাত্রা খুব ছোট হওয়ায় মানে সাধারণত শব্দের তীব্রতার মাত্রা একক হচ্ছে বেল, কিন্তু শব্দের তীব্রতার মাত্রা খুব ছোট হওয়ায় সাধারণত বেল এককের চেয়ে, মানে বেল থেকে আরো 10 গুণ ছোট, এককের চেয়ে 10 গুণ ছোট একক 10 গুণ ছোট একক মানে ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল ব্যবহৃত হয়। তাহলে 1 বেল সমান 10 ডেসিবেল, 1 বেল সমান 10 ডেসিবেল। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ডি আর বড় হাতের বি দ্বারা, ডেসিবেল। তাহলে শব্দের তীব্রতার মাত্রার একক হলো বেল। তাহলে আমরা শব্দের তীব্রতার মাত্রা একক হলো, মানে সঠিক হলো বেল। শব্দের তীব্রতার মাত্রা একক সঠিক হয়েছে বেল, কিন্তু শব্দের তীব্রতার মাত্রা খুব ছোট হওয়ার কারণে এই বেলের চেয়ে 10 গুণ ছোট একক ব্যবহার করা হয়। বেল এককের চেয়ে 10 গুণ ছোট একক ব্যবহার করা হয়। বেলের চেয়ে 10 গুণ ছোট হলো ডেসিবেল। তাহলে 1 বেল সমান 10 ডেসিবেল। এটা হলো শব্দের তীব্রতা। আমরা অঙ্ক করার সময় এই এককটাই ব্যবহার করবো, ডেসিবেলটাই, ডিবিটাই আমরা ডেসিবেলটাই ব্যবহার করব, বেলটা ব্যবহার করব না। শব্দের তীব্রতার একক
হলো ওয়াট পার মিটার স্কয়ার, আর শব্দের মাত্রার একক ডেসিবেল। শব্দের যে মাত্রা এটা এককটা আমরা ডেসিবেল দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এই হলো শব্দের তীব্রতা নিয়ে একটু আলোচনা। বইয়ে আরো বিস্তারিত হয়তো তোমরা পাইতে পারো, পাও না, বিস্তারিত লেখা নেই, কিছু শুধু এস এর মান আর আই এর এসটা কি আইটা কি আর সূত্রটা শুধু দিয়ে দিছে ডি ইকুয়াল টু 10 ভিত্তিক লগ আই বাই এস। আইটা কি, এসটা কি? আই হলো সর্বোচ্চ তীব্রতা, এস হলো সর্বনিম্ন তীব্রতা, আর হলো ভূমিকম্প, আরে সরি শব্দের মাত্রা, সরি আর না ডি, শুধুতে ডি, ভুল বলছি, শুধুতে ডি। তাহলে ডি ইকুয়াল 10 ভিত্তিক লগ আই বাই এস। এটা হলো আমাদের ভূমিকম্পের সরি শব্দের মাত্রার সূত্র। শব্দের মাত্রা সূত্রকে প্রথমে ডি দ্বারা প্রকাশ করা, আমরা একটুকে লিখে দিছি। আর এটার একক হলো ডেসিবেল। অঙ্ক করার সময় তোমরা সবসময় ডিবি ডেসিবেল অতি ক্ষুদ্রটা দিই অঙ্কগুলো পাওয়া যায়, মান পাওয়া যায়। তাহলে ডেসিবেলে ব্যবহার করবে, মানে সঠিক মাত্রা কিন্তু বেল বলাতে হবে। এটা 10 গুণ, মানে শব্দের তীব্রতা খুব ছোট হওয়ার কারণে বেলের পরিবর্তে ডেসিবেল ব্যবহার করা হয়। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ এবং ভালো থাকবে, আর অঙ্ক চর্চা করবে, সূত্রগুলো দেখবে, যত বেশি দেখবে তত তোমরা ভালো পারবে। তাহলে সামনের অঙ্কের জন্য অপেক্ষা থাকো। আশা করি আমরা কিছু না কিছু অঙ্ক তোমাদের জন্য দিতে পারবো, কিছু মাত্র হলেও তোমাদের উপকারে আসবে আশা করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তাহলে আজকে আসি, আগামী দিন তোমাদের অঙ্ক নিয়ে আসো।